السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আপন করো বান্দা
কেউ তো তোমার আপন না, আপন আপন করো তুমি, কেউ তো তোমার আপন না, তোমার আমার আপন যিনি শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একা যাইতাছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একা যাইতাছি। হাইরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হাইরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যেও না, আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যেও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। হাইরে শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আপন না, ওরে শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যেও না, আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যেও না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। ওই নূরেরই নাম রাখিলেন, ওই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ
মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম, আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম। মরণ কালে দিও দেখা, মরণ কালে দিও দেখা হাবিব দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি, দিগার ওলামায়ে কেরাম, সম্মানিত পরিচালক, অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের মধ্যমণি আমাদের মাঝে ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো যে যেখান থেকে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, আমি সকলকে আমার অন্তরের গভীরতম স্থান থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। সেই সাথে সাথে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকেও আপনাদের সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং আপনাদেরকে অনুরোধ করছি এই প্যান্ডেলের ভিতরে এসে বসার জন্য। যে রব্বুল আলামিন আজকের এই সুন্দর মহতি মাহফিলে আমাকে আপনাকে এসে হাজির হওয়া, কিছু আলাপ আলোচনা করার, শোনা তৌফিক দান করছেন ও আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান দিশারি, সর্বকালের সর্বযুগের মহামানব, শ্রেষ্ঠ মানব, আল্লাহ নবী, দয়া নবী, মায়া নবী, যিনি রহমতের কান্ডারি, রহমতের একচ্ছত্র অধিপতি আল্লাহ পাক যাকে দান করেছেন, শাফায়াতের একচ্ছত্র অধিপতি আল্লাহ পাক যাকে দান করবেন। আজকের মাহফিলের পক্ষ থেকে অগণিত দুরূদ সালাতু সালাম নবীর উপরে। আল্লাহ পাক যেন আমাদের সকলে দুরূদ সালামটুকু সোনার মদিনায় রওজায়ে আতহারে পৌঁছিয়ে দেন। আমরা যে যেখানে আছি সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা তোমাদের নিজের জীবনটা সুন্দর করে সাজানোর জন্য, কোরআনিক জীবন গঠনের জন্য, দয়ার নবীর আদর্শ তোমার জীবনে বাস্তবায়ন করার জন্য তোমাদের জীবনের পাথেয় হিসাবে সত্যবাদীদের সাহবাত গ্রহণ করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিবেন, তোমাদের চলার জন্য পথ সুগম করে দিবেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ নবীজি, দয়ার নবী, মায়ার নবী, আখিরি নবী, শেষ নবী, হেরা পর্বতের গুহায় আমার আপনার হেদায়েতের একমাত্র গ্রন্থ যেটা আল কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল কোরআনুল কারীম আল্লাহ নবীজির উপরে নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। আমার এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গ্রন্থ মানব জাতির জন্য নাজিল করেছেন। এটা শুধু মুসলমানদের জন্য নয়, এটা শুধু আমার আপনার জন্য নয়, তামাম পৃথিবীর সকল মানুষের জন্য একমাত্র হেদায়েতের গ্রন্থ আল কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছর ধরে হেরা পর্বতের গুহায় আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আমার আপনার দরদি বন্ধুর উপরে এই কোরআনুল কারীম নাজিল করেছেন। যখন যেটা প্রয়োজন ছিল, যখন যেটা দরকার ছিল, কোনটা আয়াত হিসাবে, কোনটা সূরা হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির হেদায়েতের জন্য যখন যেটা দরকার, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে রহমতের নবীকে জানিয়ে দিয়েছেন। আমার নবীজি 63 বছর জিন্দেগিতে নিজের জন্য কতটুকু আরাম করেছেন, নিজের জন্য কতটুকু সুখ করেছেন, যা কিছু করেছেন উম্মতে মুহাম্মাদীর নাজাতের জন্য। এই জন্য আমি আপনি আমার জীবনটা যদি নবীর জন্য উৎসর্গ করে দিতে পারি মুসলমান, হাসরের ময়দানে আল্লাহর নবীজি আমাকে আপনাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না। ওই যে কঠিন মরণ দেশে তুমি আইলা মানব দেশে, ওই যে কঠিন মরণ দেশে তুমি আইলা মানব দেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ রে নবীজি, আপনাকে দেখিতে মনে চাই, বলেন আপনাকে দেখিতে মনে চাই রে নবীজি, কবে যাব সোনার মদিনায়। আমার ভাইরা, এই পৃথিবীতে আমি আপনি কেউ সারা জীবন থাকতে পারবো না। আমার নবীজি আমার আপনার নাজাতের জন্য কবর থেকে শুরু করে হাসরের ময়দান পর্যন্ত আল্লাহর কাছে যেন আমি আপনি নাজাতের ব্যবস্থা পাইতে পারি, এই জন্য আমার নবীজি আমাদেরকে কত নসিহত না করে গিয়েছেন। আমার শোনা ভাইরা, আল্লাহ নবীজি আজ থেকে 1500 বছর আগে সব কথাগুলো বলে দিয়েছেন। আমার নবীজির চলে যাওয়ার পরে খুলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, আইমায়ে মুজতাহিদিন, তাবে তাবিন, বর্তমানে আল্লাহ ওয়ালা ব্যক্তি যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীজির প্রকৃত ওয়ারিস যারা, আল্লাহ ওয়ালা যারা, এই মানুষগুলো মানুষদেরকে ধরে ধরে পথহারা মানুষদের সামনে ইসলাম নামক এই নিয়ামতকে সুন্দরভাবে উপস্থাপন করছেন, যেন আমি আপনি ভালো পথ অবলম্বন করে আল্লাহর জান্নাতবাসী হয়ে যেতে পারি। বন্ধুরে আমার, এই পৃথিবীতে কেউ তো সারা জীবন থাকবো না। আমার সহবতটা যদি ভালো হয়,
আমার সঙ্গের সাথী যদি ভালো হয়, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আখিরাত কেন্দ্রিক যদি আমার সহবতটা ভালো হয়, আশা করা যায় আমার প্রতিটা ঘাটে ঘাটে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কিছু দান করবেন। এই জন্য আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কত সুন্দর করে ঘোষণা করছেন, হে ঈমানদার নরনারী শোনো, আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। সত্যবাদীর সঙ্গী হয়ে গেলে ওই মানুষগুলো তোমাকে আমলে চলে করতে সাহায্য করবে। বন্ধুরা আমার, আজকের এই মাহফিলে প্রধান বক্তা সহ অন্যান্য যারা আলোচনা করেছেন, যারা করবেন, এমন কিছু আলাপ আলোচনা যেন হুজুরদের মুখ থেকে আমরা শুনতে পাই, যেই কথাগুলো আমল করে আমি আপনি কবর থেকে শুরু করে হাসরের ময়দান পর্যন্ত প্রতিটা ঘাটে ঘাটে আল্লাহ যেন আমাকে আপনাকে নাজাতের ব্যবস্থা করে দেন। বন্ধুরা আমার, ভারতের মহাদেশে এই পৃথিবীতে ইসলাম নামক যে মহান ধর্ম রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন, নাজিল করলেন, এটা এত সহজ ব্যাপার নয়। আজকে পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে, এর মধ্যে একটা ধর্ম সরেশ আমার আল্লাহর কাছে, সেটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম হলো আল ইসলাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। হাই হাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো তোমায়, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো তোমায়, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে।
এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়াই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধরি মাগব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার ভাইয়া, আল্লাহর নবীজির জীবনের ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। এক সময় আল্লাহ নবীকে 3 দিন খুঁজে পাওয়া যায় না। উম্মতের কান্ডারি নবীর জীবন থেকে বলছি রে ভাইজান শোনেন। আমার এলাকাবাসী, আল্লাহ নবীকে 3 দিন খুঁজে পাওয়া যায় না। হযরত আবু বকর, হযরত ওমর ডাক দিয়ে বলে, কোথায় রে মাসুক নবীকে 3 দিন দেখি না। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ওমর রে পাগলামি করো না, চলো নবীর খোঁজে বের হয়ে যাই, চলো নবীর খোঁজে বের হয়ে যাই। হযরত ওমর ডাক দিয়ে বলছে, আবু বকর, যেই নবীর মায়ায় পড়ে, যেই নবীর কথাকে বিশ্বাস করেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই মর্মে নবীর হাতে বায়াতটা করে নিয়েছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আবু বকর যেই নবীর মায়ায় পড়ে নিজের সব কিছু উৎসর্গ করে দিয়েছি নবীর পবিত্র কদম মোবারকে। এই আবু বকর জানো, আজকে 3 দিন মাসুক নবীর চেহারা আমি দেখি না। আমার মন মানে না। ভাই আবু বকর, জলদি করে আমার মাসুক নবীর খোঁজটা দিয়ে দাও। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর রে পাগলামি করিও না, চলো নবীর খোঁজে বের হয়ে যাই। হযরত আবু বকর, হযরত ওমর সহ মুষ্টিমা কয়েকজন সাহাবী আল্লাহ নবীর খোঁজে বের হয়ে গেল। যাকেই জিজ্ঞাসা করে, নবীকে দেখছো নি? সকলেই বলে, কে গো তোমাদের নবী? চিনি না, জানি না। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ওমর পাহাড়ে জঙ্গলে গর্তে সবখানে নবীকে খোঁজো, নিশ্চয়ই আমাদের নবী মরে নাই, আমাদের নবী আমাদেরকে না জানিয়ে এই পৃথিবী ছাড়তে পারে না। হযরত আবু বকর, হযরত ওমর পাহাড়ের পাদদেশে যে লক্ষ্য করলেন একটা রাখাল অনেকগুলো উটের রশি ধরে দাঁড়িয়ে আছে, উট ভেড়া বকরি চড়াই সব আকাশ পানে তাকিয়ে আছে। ওই রাখাল এমনিতেই দাঁড়িয়ে আছে, অপলক দৃষ্টিতে ওই প্রাণীগুলোর পানে তাকিয়ে আছে। হযরত আবু বকর, হযরত ওমর ডাক দিয়ে বলে, রাখাল এই পথ দিয়ে দিনের নবীকে যাইতে দেখছনি? রাখাল কান্দে আর বলে, কে গো তোমরা? তোমাদেরকে চিনি না। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, আমি আবু বকর, আমার ভাই আমার। রাখাল ডাক দিয়ে বলে, কাকে খুঁজতেছো তোমরা? আবু বকর আমার ডাক দিয়ে বলে, ভাই রাখাল, যেই নবীর মায়ায় পড়ে সব উৎসর্গ করে দিয়েছিলাম নবীর পবিত্র কদমে, আজকে 3 দিন ওই নবীকে পাই না। দিনের নবীকে এই পথ দিয়ে যাইতে দেখছনি, সন্ধান দিতে পারবানি? রাখাল ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, ভাই আমার, নবীকে চিনি না, তবে সুন্দর আকৃতির একটা মানুষ, এত সুন্দর চেহারা আমি রাখাল মক্কা জীবনে, এই আরব জাহানে এত সুন্দর চেহারার মানুষ আমি কখনো দেখি নাই। এই আবু বকর, ভাই আমার, ওই গর্তের মধ্যে একটা মানুষ তার কপালটা মাটিতে ঠেকাইয়া কি যেন বিড়বিড় করে বলে। 3 দিন ধরে এই মানুষটা একই অবস্থায় রয়েছে। যেই মানুষটার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমার এই উট ভেড়া বকরিগুলো ঘাসে মুখ লাগাই না।
আবু বকর ভাই তোমরা যেহেতু এসেছো, দয়া করে এই মানুষটাকে এইখান থেকে নিয়ে যাও, না হলে আমার উট ভেড়া বকরি না খেয়ে থাকতে থাকতে মারা যাবে। হযরত আবু বকর একটা চিৎকার দিয়ে বলে, আমার যেই নবীর মায়ায় পড়ে, যেই নবীর ভালোবাসায় উদ্বুদ্ধ হয় এই অবলা প্রাণীগুলো 3 দিন খাদ্য খানা ছেড়ে দিয়েছে, বনের পশু প্রাণীগুলো আমার নবীকে চিনতে পেরেছিল। আমরা মানুষ হইয়া আমাদের সাফায়াতের কান্ডারিকে আমি আপনি চিনলাম না। আমার ভাইরা আবু বকর কান্দে আর বলে, আমার পাগলামি করিস না, এই মানুষটা সেই মানুষ যার কদমে জীবনটা উৎসর্গ করে দিয়েছি, চল তো একটু দেখি। গর্তের মধ্যে যখন গেলেন হযরত আমার একটা চিৎকার দিয়ে বলছেন, ভাই আবু বকর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মানুষটা আর কেউ নয়, এই মানুষটাই আমাদের দরদি নবী, দয়ার নবী, মায়ার নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হযরত ওমর ডাক দিয়ে বলে, যেই নবীর মায়ায় পড়ে, যেই মানুষটার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে অবলা প্রাণীগুলো খাদ্য খানা ছেড়ে দিয়েছে, এই তো দেখো মাসুক নবী। হযরত ওমর আর হযরত আবু বকর নবীর 2 পাশে 2 জন দাঁড়ায়া গেলেন। আল্লাহ নবী সিজদায় মাথা উঠায় না। হযরত আবু বকর কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, মাসুক নবী, আজ 3 দিন আপনার দেখা পাই না, সাহাবারা পাগলের মতো হয়ে গেছে, আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি গো। ইয়া নবী আল্লাহ, কেমন কইরা ভুলছেন আমি আবু বকরকে? ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান, আপনার আর কোন চিন্তা করুন লাগবো না, আমি আবু বকর এসে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে যত কষ্ট আমি আবু বকর ভাগাভাগি করে নিব। আল্লাহর নবীজি মাথা উঠাই না। হযরত আবু বকর কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝেছি আপনি এমনিতে মাথা উঠাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি আবু বকর আমার জীবনে যত ভালো আমল করেছি, যত নেক আমল করেছি, আমার আমলগুলো আপনার এতিম উম্মতের জন্য আমি আবু বকর দান করে দিলাম। তারপরে ও মাথাটা ওঠান। আল্লাহর নবী মাথা উঠাই না। এবার হযরত ওমর কান্দে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের কষ্ট? আপনি কোন দুঃখে 3 দিন আমাদেরকে ভুলেছিলেন? ইয়া নবী আল্লাহ, আপনার সুন্দর চেহারা দেখলে সব কষ্ট মন থেকে মুছে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান। আমি ওমর, আমার দিকে তাকায় দেখেন আমি সে ওমর। দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল কে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটতে পারবে। আমি ওমর একটা লাভ দিয়ে বলেছিলাম, আবু জেহেল, আমি মুহাম্মাদের মাথা কাটতে পারবো। আপনার সুন্দর চেহারা দেখে মুসলমান হয়েছিলাম। আমার জীবন যৌবন সবকিছু আপনার কদমে উৎসর্গ করে দিয়েছিলাম গো নবীজি। আমি যুবক মানুষ ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্দর চেহারা দেখেন, আপনার মুখের সুন্দর অনিয় বাণী শ্রবণ করে তলোয়ারটা আপনার কদমে দিয়া মুসলমান হয়েছিলাম গো নবীজি। আমি মুসলমান হয়েছি, আমি সে ওমর। আপনি মাথা উঠান, আপনার মনের যত কষ্ট আমি ভাগাভাগি করে নিব, তারপরেও আপনি মাথা উঠান। আল্লাহ নবী মাথা উঠাই না। হযরত ওমর এবার ডাক দিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, নবী গো,
আপনি মাথা উঠান, আমি আমার জীবনে যত ভালো আমল করেছি আমি সব আমল আপনার এতিম উম্মতকে দিয়ে দিলাম, তারপরেও মাথা উঠান। হযরত ওমরের কথায় নবী আমার মাথা উঠাই না। এবার হযরত আবু বকর ডাক দিয়ে বলছেন, ওমর রে, আমি বুঝেছি আমাদের নবী মাথা উঠাবে না রে, চলো যাই ফাতিমা ছাড়া, ইমাম হাসান হুসাইন ছাড়া আমার নবীজি আজকে মাথা উঠাবে না। আমার পাগলামি করিস না, আমার জলদি করে চল, জলদি করে চল, আমরা চলে যাই ফাতিমার কাছে, ইমাম হুসাইনের কাছে। ফাতিমা সারা, ইমাম হুসাইন হাসান সারা আজকে বুঝেছি আমাদের নবী মাথা উঠাবে না। হযরত আমার পাগলের বেশে দৌড় শুরু করে দিলেন। হযরত আলীর ঘরের দরজায় গিয়ে নক করলেন। ভিতর থেকে আওয়াজ হলো, কে গো? হযরত ওমর ডাক দিয়ে বলে, আমি ওমর। হযরত আলী দরজা খুলে দিয়ে বলে, ভাই ওমর রে, বলো নবীর সন্ধান পাইছনি? আমার নবীর লাশের খোঁজ পাইছনি? হযরত ওমর কান্দে আর বলে, ভাই আলী, আমাদের নবী মরে নাই, আমাদের নবী জীবিত আছে, তবে হাজারো চেষ্টা করেছি আমার নবীকে আনতে পারি নাই। হাসান কোথায়, হুসাইন কোথায় রে? ইমাম হাসান হুসাইন ছাড়া আমাদের মনে কয় আজকে আমাদের নবী মাথা উঠাবে না। হযরত হাসান হুসাইন ছোট্ট মানুষ, ঘরের ভিতর থেকে যখন এই কথাগুলো শুনতে পেলেন, ইমাম হাসান হুসাইন একটা দৌড় মারলেন, নানা নানা গো, কোথায় 3 দিন তোমার মুখখানা দেখি না, হাজার কষ্ট পাইলেও না খেয়ে থেকেছি, মা খাইতে দিতে পারে নাই, এক বুক কষ্ট নিয়া, এক পেট ক্ষুধা নিয়া নানা আপনার সুন্দর চেহারা দেখার সঙ্গে সঙ্গে মন থেকে ক্ষুধার কথা ভুলে গেছি। নানা গো, আজকে 3 দিন কেমন করিয়া ঘুরে আছো? হযরত ওমর বলে, হাসান রে, হুসাইন জলদি করে চল, তোদের নানার খোঁজ পাওয়া গেছে রে, তোদের নানাই কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। হযরত হাসান দৌড়াই, হযরত হুসাইন দৌড়াই, মা ফাতিমা পাগলের বেশে বাবাকে দেখার জন্য দৌড়াই। যায় দেখেন নবী আমার সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমার এতিম উম্মতকে দয়া করে মাফ করছনি। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেললো রে,
কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেললো রে ওরে আগুন হইল ফুল বগিচা ইব্রাহিম তো পুড়ে না প্রেম তো মরে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনিও প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনিও ওরে পাহাড় জলে সুরমা হইল তবু মূসা জলে না প্রেম তো মরে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আমার ভাইরা আল্লাহ নবীজি মাথা উঠায় না হযরত ওমর ডাক দিয়ে বলছেন হাসান রে হুসাইন এই তো তোদের নানা ডাক দে হযরত হাসান হুসাইন ছোট্ট মানুষ ডাক দিয়ে বলে নানা গো মাথা উঠাও নানা কেন কান্দ কিসের লাগিয়া কান্দ গনানো বন্ধুরে যেই নবীর মায়ায় পড়ে অবলা প্রাণী পর্যন্ত খানা পিনা ছেড়ে দিয়েছে আল্লাহর ওলিদের সাহবতে গেলে আমরা বিভিন্ন হক তরিকত পন্থী পীর মাশায়েখদের কাছে যাওয়া আসা করি ভাইরা আমরাও যেমন মানিকগঞ্জ দরবার শরীফে যাওয়া আসা করি আমাদের শায়েখ বলেছেন বাবা নিজের জীবন যৌবন অর্থ সম্পদ সবকিছুর চাইতে যদি দরদে নবীকে সবকিছুর চাইতে যদি তুমি ভালোবাসতে পারো হাসরের ময়দানে আল্লাহ নবী তোমাকে সারা জান্নাতে যাবে না এই জন্য আমার কানাইপুরের ভাইরা আল্লাহ নবীকে যদি আজ আমরা জীবনের সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে পারি আমার দরদি বন্ধুর মুখ থেকে শুনেছি ফরিদপুরে ঘুমিয়ে থাকবে তুমি কানাইপুরে ঘুমিয়ে থাকবে তুমি পৃথিবীর একটা প্রান্তে ঘুমিয়ে থাকবে তুমি নবীর সঙ্গে তোমার যদি প্রেম ভালোবাসা হয় এই যুবকেরা শোনো গো ঘুমিয়ে থাকবে পৃথিবীর এক প্রান্তে আল্লাহ নবীজি ঘুমের ঘরে কোনো একদিন স্বপ্নের ভিতরে তোমার সঙ্গে দেখা দিয়া দিবে আল্লাহ নবীর সঙ্গে যদি স্বপ্নের মধ্যে কারো সঙ্গে যদি একবার মুলাকাত হয়ে যায় আমার ভাইরা বোনেরা
নিজের জীবনের চাইতে যদি আল্লাহ নবীকে সব চাইতে বেশি ভালোবাসতে পারি, আশা করা যায় এখনো কানাই করে ঘুমিয়ে ঘুমিয়েও আমার নবীর সঙ্গে স্বপ্নে দিদার করা সম্ভব। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার উম্মতের জামিন মুমিন, নবী আমার উম্মতের জামিন, নবী আমার উম্মতের জামিন মুমিন, নবী আমার উম্মতের জামিন। আমার বন্ধুরে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে সব মানুষ চলে যাবে। আমরা এখানে যারা আছি, কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই। রাত্রে যখন গভীর হতে থাকে, কোন যুবক, কোন সন্তান যদি আজও আব্বার জন্য, মায়ের জন্য চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ দরবারে হাজিরা দিতে পারে, যদি এইভাবে দোয়া করতে পারে, আল্লাহ কত সুন্দর চমৎকার দোয়াটাও শিখিয়ে দিয়েছেন। যারা পারেন আমার সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যুবক, আমার জীবন পাথেও কি হবে? সব কিছু কোরআনের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করছেন। আমার ভাইরা, আব্বা যারা আছে, মা যারা আছে, জীবনের সবচেয়ে বড় নিয়ামত রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। আমি আল্লাহর গোলামি করো। যুবক রে, গভীর মন লাগায়া শোনো, কালকে কিন্তু রিজভী হুজুর এই এলাকায় আসবে না, এই ফরিদপুরে কিন্তু হুজুর আসবেন না। কালকে এখানে মাহফিল হবে নাকি ভাইরা? কালকে এখানে মাহফিল হবে না। আজকে যদি আমি আপনি মালাকুল মউতের হাতে ধরা পড়ে যাই, ধরা খেয়ে যাই, অন্তত জীবনের একটা ভালো আমল কিন্তু আমার আপনার আমল নামায় যুক্ত হয়ে যাবে। হাসরের ময়দানে একটা নেকির জন্য সন্তান তার মায়ের কাছে যাবে, মা তার সন্তানের কাছে যাবে, স্বামী তার স্ত্রীর কাছে যাবে, স্ত্রী তার স্বামীর কাছে যাবে। এইভাবে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা ওরা দৌড়াই কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ ওরা একটা মাত্র নেকির জন্য আজকে জাহান্নামবাসী হয়ে যাচ্ছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা ওদেরকে একটু থামাও, ওদের আমল নামার যে ভিডিও চিত্রটা পৃথিবীর বুকে যতদিন ওরা সময় কাটিয়ে দিয়েছে, ওদের ভিডিও চিত্রটা উঠাও। তাই তো আমার দরদি বন্ধু মানিকগঞ্জের মানিক ডাক দিয়ে বলছে, বাবারে ছোট্ট আমল জীবনে চাইলো না, ছোট আমলটাও জীবনে চাইলো না। ছোট ছোট আমল করতে করতে এক সময় দেখা যাবে আমার আপনার আমল নামায় অনেক নেকি জমা হয়ে গেছে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ছেড়ে দেবো না, না তাহলে হয় না, আজানের পরে শেষ করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি আর কথা বাড়াচ্ছি না। প্রধান বক্তা আমাদের মাঝে চলে আসছেন। হুজুরের সুযোগ সময় মতোই স্টেজে আসবেন ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া করে আমি আজকের এই মাহফিলের সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত অবসন্ন কিছু কথা এখানেই শেষ করছি। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।